হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচে মাছের বিরিয়ানি। আশা করি এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। এই জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো ফার্স্টে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা জিরা পেস্ট, রসুন পেস্ট, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং, তেজপাতা ও সস। এরপর মাছগুলোতে পরিমাণ অনুযায়ী লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব এবং মাছের গায়ে আমি হালকা করে কেটে নিয়েছি, এতে করে মশলাগুলো ঢুকে যাবে ভালোভাবে। এরপর পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিব। এরপর মাছটি ভেজে নিব। তো আমি ভালোভাবে ভেজে নিব। এরপর ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে বাদামি রং আসা পর্যন্ত ওয়েট করব। এরপর দিয়ে দিব তেজপাতা ও মশলাগুলো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব আদা জিরা ও রসুন পেস্ট। এরপর মশলাগুলোর ভিতর পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দিব, এতে করে মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিব এরপর পরিমাণ অনুযায়ী হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর মশলাগুলো কিছু টাইম ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব টমেটো সস। এখানে কারো বাসায় টমেটো সস না থাকলে গোটা টমেটো অ্যাড করে দিতে পারবেন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর অ্যাড করে দিব পরিমাণ অনুযায়ী জল। তো গাইস, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। এরপর কিছু টাইম রান্না করে নিব। এরপর দিয়ে দিব মাছটি, এতে করে মাছের ফ্লেভারটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এরপর মাছ উঠিয়ে নিব আমি। এরপর ওই মশলাগুলোর ভিতর অ্যাড করে দিব 4টি কাঁচা লঙ্কা। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব ভিজিয়ে রাখা চাল। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে মশলাগুলো চালের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর অ্যাড করে দিব বিরিয়ানির মশলা। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে অ্যাড করে দিব গরম জল। তো আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিব, এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর কিছু টাইম রান্না করে নিব। এরপর জল শুকিয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, এতে করে নিচে লেগে যাবে না। এরপর কিছু টাইম রান্না করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মাছের বিরিয়ানি। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সকল ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এর জন্য অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন।